আচ্ছা, আপনাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন? হ্যাঁ হু দেবেন, বলবেন, সবাই বলবেন করেন। আচ্ছা বেশ, খুব সুন্দর কথা, সত্য কথা বলবেন, তাতে কোনো অসুবিধা নেই। জন্মদিন পালন করেন, তাই তো? আচ্ছা এবার বলুন, কেক কাটেন? অনেকে ভাবছে গন্ডগোল আছে, না বলাটাই ভালো। না বলবে, আমি কিছু বলবো না। কেক কাটেন? হ্যাঁ আচ্ছা বেশ, সবার কথা শুনতে পাচ্ছি না, আমি বলে দিই। এইদিকে এইদিকে, কেক কাটেন তো? আপনারা কাটেন না, কিন্তু যারা কাটেন তারা চুপ করে আছে, বলে আমাদের বলার দরকার নাই, কি বলবে শুনে নি, তারপর হ্যাঁ হু কিছু দেবো আর কি। তাকান, এই যে কেক কাটা আর মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, বাবার কি ভদ্রতা, অসভ্যতা, ভদ্রতা নয়। এগুলো কাদের জানেন? শুনলে চমকে যাবেন। আস্তে আস্তে, এগুলো হচ্ছে খ্রিস্টানদের, আমাদের তো সব ধার করা জিনিস। এক নম্বরে যদি বোকা হয়তো আমরা, অন্যান্য ধর্মের মানুষ অন্যান্য জিনিসকে ধার করে না, আর আমরা লোকের ধার করে করে বেড়াই। আমাদের ঘরে এত সুন্দর ধন আছে, এগুলো চিনতে পারলাম না, লোকের ধার করে করে বেড়াচ্ছে। শুনবেন ভালো করে। আচ্ছা মায়েরা, আপনার বাচ্চা পরীক্ষা দিতে যাচ্ছে শুভ দিনে, আপনি ডিম খাওয়ান কেন বলুন তো? যাত্রা নাকি খারাপ হয়। যখন কেকটা কাটছেন, কেকের মধ্যে কি থাকে? সুধা কি থাকে? এখন বলছেন ডিম, আর দেবার বেলাতে দিব্যি দিচ্ছেন আপনারা। আচ্ছা বেশ বেশ, আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলের জীবনে অন্ধকার চান না আলো চান? জোরে বলুন, সব মায়েরা বলবেন, অন্ধকার চান না আলো চান? অসত মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়, মানে কি? আমার অন্ধকার দূর করে তুমি আলোর পথে নিয়ে যাও। আচ্ছা, মোমবাতিটা জ্বালিয়ে যখন নিভিয়ে দিন, তখন ছেলের জীবনে অন্ধকার চেয়েছেন না আলো চেয়েছেন? জোরে বলুন, কি চেয়েছেন? চাইছেন আলো, আর কি করলেন? অন্ধকার। আচ্ছা তারপর বলে দিই, আপনি যেদিন ছেলের জন্মদিন করলেন, সেই দিন তো আপনারা কেউ করেন না আলাদা ব্যাপার, কিন্তু কোন কোন বাড়িতে যেমন যেমন অবস্থা তেমন তেমন একটু কাটাকাটি হয়। 3টে পাখিকে কেটে তার মাংস খায়। বলুন তো, আপনার ছেলের জন্মদিনে 3টে পাখি কেটে যে মাংস আনলেন, ওটা কার জন্য 3টে প্রাণ গেল? আপনার ছেলের জন্য গেল। বলুন তো, আপনার ছেলের জন্মদিনে আপনার ছেলের জন্য যদি 3টে প্রাণ চলে যায়, আপনার ছেলের জীবন কি হ্যাপি হতে পারে? বিচার করবেন কথাগুলো একবার, যদি আপনার বিচার বোধ থাকে, শিক্ষা থাকে ভেতরে, বিবেক থাকে, তোমার কথাগুলো বিচার করবেন বাড়িতে গিয়ে, আমি ঠিক বললাম না ভুল বললাম। আপনি একজনের প্রাণ নিয়ে নিচ্ছেন, আপনার যদি কেউ প্রাণ নিয়ে নেয়, আপনার যখন প্রাণ বেরোবে কত কষ্ট। আপনি নিজের আঙুলটা কেটে দিতে পারবেন না, একটা পশুকে, পাখিকে কাটছেন আপনার ছেলের জন্মদিনে, আর নিজে বলছেন হ্যাপি বার্থডে, আমার ছেলের জন্মদিনে সুখী হবে। কি করে হবে? কোনোদিন হবে না। আপনি একজনের প্রাণ নিয়ে নিয়েছেন। যতগুলো প্রাণ গেল সব আপনার ছেলের জন্য গেল। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম কি শিখাচ্ছে দেখুন। ছেলের জন্মদিনে কেক নয় গো, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, নন্দরাজা কেক কেটেছিল? জোরে বলুন, কেটেছিল? কি করেছিল? আরে কেক দেবার কি দরকার আছে? লাড্ডু কিনে দাও, মিষ্টি কিনে দাও, তোমার ছেলের জন্মদিনে মিষ্টি খাওয়াও লোককে, লাড্ডু খাও। সনাতন ধর্ম বললো আমাদের ঘরে, কি বললো? যে তোমার ছেলের জন্মদিনে একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে বলো, তুলসী পত্র দিয়ে, হে প্রভু, আমার ছেলের জন্মদিনে এই পরমান্ন তোমার চরণে দিলাম, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে। কি সুন্দর চাওয়াটা দেখুন, লজ্জার ব্যাপার। এত সুন্দর চাওয়া ছেড়ে খ্রিস্টানদের যেগুলো, সেগুলো চেয়ে চেয়ে বেড়াচ্ছি আমরা। 2 নম্বর শুনবেন, আপনার ছেলের জন্মদিনে আপনি কি করবেন মায়েরা? আপনারা অন্তত মোমবাতি না জ্বালিয়ে একটা ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে দিয়ে বলবেন, প্রভু, ওই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে তোমার কাছে চাইলাম, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল 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 জল। এত সুন্দর জিনিস আমাদের ঘরে তোলা আছে, আমরা চিনতে পারলাম না, পরের জিনিসগুলোকে ধার করে করে নিয়ে বেড়াচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। জানে দাদা বলাই থাকলে আমরা পারবো না, তারপরে মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে সাজাবো? এক কাজ করো, আমাকে কিভাবে সাজাবে জানো? আমার কপালে তিলক পরিয়ে দাও মা, অলকা তিলকা ভালে, সুন্দর করে সাজাবে। বলে কেমন করে সাজাবো? শোনো মা, কেমন করে সাজাবে? অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে, অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে, মাই অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে, অলকা তিলকা ভালে,
বনমালা দেমা বলে অলকা, হ্যাঁ অলকা, অলকা তিলকা ফলে বনমালা দেমা বলে। অলকা তিলকা ফলে বনমালা দেমা বলে। মোহনিয়া, মোহনিয়া, মোহনিয়া বাসি দে মাহাতে, মোহনিয়া বাতি দেমা মোহনিয়া বাসি দে মাহাতে, আজ মোহনিয়া বাসি দেওয়া হাতে। ওরে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দেওয়া সাজাই দেওয়া সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, ফলাই দেমা ফলাই দেমা উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, যাওয়ার সময় হলো সাজাই দেওয়া সাজাই দেওয়া। উঠে যাবার সময় হলো, আর যে ধরে মা, বসতে যাওয়ার সময় হলো আপনি ধৈর্য ধরে না মা বসতে যাওয়ার সময় হলো আপনি ধৈর্য ধরে না মা বসতে যাওয়ার সময় হলো। আরে ফলাই দেমা মোহনিয়া, মোহনিয়া, মোহনিয়া বাসি দে মাহাতে। মোহনিয়া বাতি দেমা হাতে। একটা হিন্দুর পরিচয় কি? আপনি যে হিন্দু তার পরিচয়টা কি? ভগবান সাজাতে বলছে তিলক দাও আমার কপালে। মায়েরা আপনার যে হিন্দু, বাবারা যে হিন্দু তার প্রমাণটা কি? একটা তিলক দরকার আছে কপালে। হিন্দুত্বের পরিচয় কি? কপালে তিলক। আর কি মা? গলার মালা। এইদিকে এইদিকে মালা কেন পরবেন? অনেকে প্রশ্ন, কিছু মনে করবেন না, অনেকে বলে দাদা আমার মাঝে মাঝে তিলক নিতে ইচ্ছা হয়, মালা নিতে ইচ্ছা হয়, কিন্তু মালা নিয়ে মাছ মাংস খেয়ে ফেলি, পাপ হবে না? আচ্ছা বলুন তো, মালা নিয়ে মাছ মাংস খেলে পাপ হবে, আর মালা না নিয়ে মাছ মাংস খেলে পাপ হয় না বুঝি? জোরে বলুন, হয় না? মালা নিয়ে খেলে যা পাপ, মালা না নিয়ে একটা পশুকে হত্যা করে খেলে সেটাই আপনার পাপ। আমি বলবো, শাস্ত্র বলছে, সবাই তাকান, যারা মাছ মাংস খান তারাও মালা নেবেন কাল থেকে, আর যারা মাছ মাংস খান না তারাও মালা নেবেন। দুজনের মালা পরার ধরন কিন্তু আলাদা, শিখে নিন। আপনি সোনার মালার ফাঁকে একটা তুলসীর মালা পরুন, রাস্তা দিয়ে যাবেন, তুলসীর মালা থাকবে, কারো পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা ঝুলছে, আপনি পারতে যাচ্ছেন, আপনাকে থমকে দাঁড়াতে হবে, গলায় মালা, পেয়ারা তুলছি না বলে পাছে লোকে কিছু বলে। এই জন্যে এইদিকে মায়েরা মালা, যারা মাছ মাংস খান তারা মালাটা গলা থেকে এতটা ঝুলিয়ে পড়বেন। কি বললাম? যারা মাছ মাংস খান, আমিষ খান, তারা মালা পরবেন গলা থেকে এতটা ঝুলিয়ে। আর যারা নিরামিষ খান তারা মাছ মাংস, যারা নিরামিষ খান তারা মালাটা এই যেমন নিয়েছি গলাতে ঠেকিয়ে, এই কণ্ঠে ঠেকিয়ে কিন্তু আপনারা নিতে পারেন। শুনে নিন, তিলক বাড়িতে হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, যদি ভগবানের পুজো করছেন সকালবেলায় স্নান করে, তিলক না করতে পারেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে গোটা পুজোটাই তোমার বেকার। শুনে নিন, যে যেখানে বসে আছেন, যদি আপনি কাল থেকে মায়েরা যে পুজো করবেন না সকালবেলায়, গোবিন্দকে পুজো করুন, নারায়ণকে পুজো করুন, লক্ষ্মীকে পুজো করুন, যদি তিলক না নেন তবে আপনার গোটা পুজোটাই বেকার। কে বলছে? ব্রহ্মবৈবর্ত পুরাণ। এবার প্রশ্ন করবেন, আমি যদি তিলক নিয়ে পাশের বাড়ির লোক তোমাকে ঠাট্টা করে, হ্যাঁ হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে মালা করে, পাশের বাড়ি 5 জন মেয়ে বরাবরি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা করেছে, তিলক করেছে না, এটাই তো লজ্জা। কিন্তু জেনে রাখবেন, হাতি চলে। আচ্ছা বাবা বলুন তো, আপনাদের গ্রামে হাতি এলে আপনারা কি, যদি হাতি আসে, ধরুন হাতি নিয়ে এসছে কোনো লোক, হচ্ছে হাতি পিঠে চেপেছে, আপনারা কেউ ধান দেন না? যেটা বলুন, ধান খেতে দেন, কত কিছু দেন না? সব কিছু দেন। হাতি যদি আসে, মানে বন থেকে বেরিয়ে নয়, হাতি ধরুন যাচ্ছে, তার উপর মাউথ যাচ্ছে, আপনাদের গ্রামে গ্রামে হাতি যায়, তখন দেখবেন আপনাদের খুব আনন্দ হয়, প্রণাম করেন গণেশ মানে বদন বলে। কিন্তু বলুন তো, একজনে কিন্তু সহ্য হয় না। সবাই দেখবেন হাতিকে ভালোবাসে, একজন কার মধ্যে কুকুরগুলো, ওরা দেখবেন খালি ঘেউ 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 করে বেড়ায়। দেখবেন যারা তিলক মালা করে সবার ভালো লাগে, কিন্তু দেখবেন কিছু বদমাইশ লোক আছে, এরা দেখবেন এদের দেখলে খালি ঘেউ ঘেউ ঘেউ, ওগুলো কুকুর। 100% কুকুর ছিল পূর্বজন্মে, এই জন্য মানুষ হয়েছে, কিন্তু কুকুরের স্বভাবটা যায় না। এই জন্য বারবার বলবো যে হাতি চালে বাজার, কুত্তা ভুকে হাজার, ওই দিকে তাকাবেন না, আপনার নিজের কাজ নিজে করুন, গোবিন্দ কৃপা করবে। আপনি হাতির মতো রাস্তায় যাবেন, কুকুর ঘেউ ঘেউ করবে। এইদিকে মায়েরা তাহলে বলবেন, কাল থেকে পুজো করব, তিলকটা করব কি করে? বলে দিই, আমার মতো তিলক যদি কেউ করতে না পারেন, সবাই শুনে নিন, শাস্ত্র বলছে যে পুজো করবার সময় হাতে একটু জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক, এই যেমন আমরা তিলক করেছি না, এরকম জলের তিলক করে দেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক আপনার হয়ে গেল।
তারপর খাবার সময় আপনি যা খান খান, কিন্তু পুজো করবার সময় আপনি হাতে জল, সবাই শিখে যান এই জিনিসটা করতে পারবেন বাড়িতে। এটা করতে পারলে লাভ আছে আপনার। যদি আপনি তিলক না করেন তাহলে গোটা পুজোটাই বেকার হয়ে যাচ্ছে। তাহলে যদি আপনি করেন, কি উপায়? দুটো উপায় বলে দিই, খুব সহজ সরল। একটা হচ্ছে হাতের মধ্যে জল নেবেন, জল নিয়ে আপনি কি করবেন, এরকম করে যেমন আমরা তিলক করেছি এরকম জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না কিন্তু তিলক হয়ে গেল। অথবা যদি মনে করেন একটা তিলকের ফোঁটা নেবো, তাহলে একটা কাজ করতে পারেন, তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছের নিচে যে মাটিটা আছে এই আঙুলে করে একটা ফোঁটা তুলে নেবেন, তারপর ওটা দিয়ে পুজো করবেন, আপনার কপালে তিলক হয়ে গেল। এই তিলক সহজ পদ্ধতি কিন্তু শাস্ত্র করে দিয়েছে, যদি আপনারা নিতে পারেন তবে খুব ভালো হবে। আর একটা কথা বলে দিই মায়েরা, মালা আপনারা পরবেন কেন, একটা কথা বলে দিই, মালা কেন পরবেন শুনবেন। মালা হচ্ছে সরকারি সিল, জেনে নিন যে যেখানে বসে আছেন। মালাটা কেমন জিনিস, আপনার মালা থাকবে, শিখা থাকবে, আপনি যে সিনেমা হলে বসেন, পেছন থেকে একজন টান মারবে, তোমার এই জায়গাটা নয়, তোমার অন্য জায়গা বটে। তার মানে তুমি ভালো জায়গাতে বসার লোক, তুমি খারাপ জায়গায় বসার লোক নও। তোমাকে লোকে ভালো চোখে দেখবে যখন মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে যাবে, লোকে একটু শ্রদ্ধা করবে, ভক্তি করবে। আবার কি বললো, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা গাছ পড়ে গেছে, হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে, গাছটাকেও স্পর্শ করছে না, ঠেলছে না। কেন বলুন তো? কিছু কিছু গাছে দেখবেন সরকারি সিল দেওয়া থাকে, যে গাছে সরকারি সিল দেওয়া থাকে ওই গাছ লোকে কাটতেও পারে না আর ঠেলতেও পারে না। ঠিক সেরকম যাদের ভগবানের ভক্তির চিহ্ন, যার কণ্ঠে মালা আছে, তাকে যম সহজে নিতে পারবে না, এটা পাক্কা জেনে রাখবেন মায়েরা। যম সহজে তার বাড়ি আসতে পারবে না, যমরাজের কাছে যেতে পারবেন না। ভাগবত বলেছে, লিখে রাখুন পরিষ্কার করে, কি অধগতি আপনার হবে না কোনোদিন, যম আপনাকে স্পর্শ করতে পারবে না যদি কণ্ঠে আপনার তুলসীর মালা থাকে। এটা আমার কথা নয়, এটা ভাগবতের কথা। তাই তুলসীর মালা সবাই নেবেন। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে, সবাই একটু মাথায় কাপড়টা নিন, ভগবানকে সাজাচ্ছে কিভাবে? ওগো নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো, ইয়া কোলে উলুধ্বনি গোপালকে সাজাই রে, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে, কত ভক্তি করে দেখুন। অজ নন্দরানী আরে 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 কত আমার অজ গোপালের লইয়া কোলে সাজাই রানী আপন গোপালকে সাজাই রে, নন্দ রানী ওগো সাজাই মনসাধে, আজ সাজাই আমি আপন মন ওগো সাজাই রানী আপন মন সাধে, সাজাই দেয় মা গোপালকে কোলে লয়ে সাজাই দেয়, নিজের গোপাল কোলে লইয়ে সাজাই দেয় মা, গোপালকে কোলে লয়ে আপন মনে সাধে সাধে, নিজের গোপাল কোলে আরে লইয়ে আপন মনে সাথে সাথে নিজের গোপাল কোলে মায়া আমার আপন মনে সাথে সাথে নিজের গোপাল কোলে মায়া আমার আপন মনে সাথে সাথে নিজের গোপাল কোলে লইয়ে আজ সাজাই সাজাই দেয় দেয় মা, মা, ওগো সাজাই রানী আপন মন সাধে, সাজাই রানী আপন মন মন সাধে,
সাজে 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 আপন মনসা ভাইরা, আপনাদের ছেলে মেয়েকে যখন সাজাবেন, এই যে এই যে এই যে এই যে চোখ আমার খুব খারাপ, ইশারাতে বলবেন। কি বললাম? আপনাদের ছেলে মেয়েকে যখন সাজাবেন, কিছু মনে করবেন না, তখন কিন্তু সাজানোর সময় মাথায় রাখতে হবে যে ছেলেকে হরিচন্দনে মৃত্তিকা দেবেন। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাকে সাজাবেন, আপনার হরিচন্দনে মৃত্তিকা দেবেন। প্রশ্ন করবেন হরিচন্দনে মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যশোমতী মা বলছেন। কে বলছেন মায়েরা? যশোমতী মা নিজের গোপালকে তিলক দিত। কিসের তিলক? না হরিচন্দনে মৃত্তিকা, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এই জন্য মায়েরা সবাই জেনে রাখবেন যে সবাইকে কিন্তু একটু তিলক দিতে হবে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা বেশ বেশ, একবার সবাই মিলে হাত তুলে একবার গাইবেন তো একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে, সবাই শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে তালি দিন একসঙ্গে। কৃষ্ণকে তো সাজালো, সব ছেলেরা আনন্দ করছে, সবাই কেন গোষ্ঠে যাবে বলে। আপনারটা আনন্দ করুন, তালি। শ্যামল তনু যে হলো আবিরে তেলা, আবিরে তেলা হলি গেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল